প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদে ২ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ, আরেকটি রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। তো এই ২টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই ২টি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল তথ্যগুলো তুলে ধরেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন করার আগে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে হবে। তো সেহেতু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি একটু সময়ও লাগে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান যে কোনো চাকরির, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে ইউনিয়ন পরিষদের নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 4টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন ২০১৫ সাল অনুযায়ী, দেখতে পাচ্ছেন ১৪তম গ্রেডে ২০০ টাকা থেকে ২৪,৬৮ টাকা, বিধি অনুযায়ী অন্য অন্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25%, সরকার কর্তৃক 75% প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি। 16তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা, তৎসহ বিধি মোতাবেক অন্য অন্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% প্রাপ্য হবেন। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ নিজ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয়, স্থানীয় সরকার শাখা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে অনুযায়ী ছাড়পত্রের প্রেক্ষিতে ঝিনাইদহ জেলার, অর্থাৎ এটি একটি ঝিনাইদহ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনার যে জেলা নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগের আগামী 1 বছরের মধ্যে নিয়োগ প্যানেলের সংরক্ষণের জন্য ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে dcjhinaidah.টেলটক.com.bd ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। যারা ঝিনাইদহ জেলার প্রার্থী রয়েছেন তারা যদি এই নিয়োগে আবেদন করতে চান আমাদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন, অর্থাৎ ঘরে বসে থেকেই আপনি কোথাও যাওয়া লাগবে না, একদম ঘরে বসে থেকে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র প্রবেশপত্র যেদিন পরীক্ষা হবে সেদিন শুধু প্রবেশপত্রটা ডাউনলোড করে 10 টাকা দিয়ে প্রিন্ট করে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী বিধিমালা ২০১১ অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান কোটা পদ্ধতি নতুন প্রণীত বিধাবিধান অনুসরণ করা হবে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকের নির্দেশনা অনুসরণ করা হবে। তার আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক, ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি বিদেশি নাগরিককে বিবাহ করেন কিংবা বিবাহের প্রতিযোগিত হন এবং যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না, এবং বিবাহিত নারী প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনকারীর বয়স 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের, অভিজ্ঞতার সনদের মূল কপি, তারপর হচ্ছে পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক কাজ প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সরকার, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, মুক্তিযুদ্ধের সনদপত্র। আর অনলাইন আবেদনপত্র ঝিনাইদহ.টেলটক.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন 27/7/2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টায় আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ 20/8/2026 বিকেল 5টায়। আর দেখতে পারছেন উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে পারবেন করতে হবে। আর আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 1 নম্বর পদের জন্য 112 টাকা এবং 1 ও 2 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা এবং অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হয় 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করার পর যদি ফি প্রদান না করেন SMS এর মাধ্যমে, তাহলে আবেদনপত্র যে কোনো অবস্থাতে গৃহীত হবে না। অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে, প্রথম SMS, দ্বিতীয় SMS। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে SMS এর মাধ্যমে প্রবেশপত্রর প্রকাশিত হলে জানিয়ে দেবে। আর পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়ে আপনাদেরকে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে, সেহেতু ফোন নাম্বারটি সচ্ছল রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।